সাম্প্রতিক নাসার এক গবেষণায় উঠে এসেছে এক বিস্ময়কর তথ্য, যেখানে মহাশূন্যকে এতদিন নিঃশব্দ বলা হতো সেখানে আসলে প্রতিনিয়ত নানান ধরনের শব্দ ও প্রতিধ্বনি শোনা যাচ্ছে। গবেষকরা বলছেন এই শব্দ শুনতে এমন মনে হয় যে লক্ষ কোটি মানুষ একসঙ্গে কোনো সুরে গান গাইছে। এই প্রসঙ্গে ইসলামিক বর্ণনায় উল্লেখ আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে মেরাজের রাতে বলেছিলেন, মহাকাশে সর্বদা ফেরেশতারা জিকিররত। আবু দার রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে ফিরে আসেন। তখন তাকে জিজ্ঞাসা করা হয়, আপনি আকাশে কি দেখেছেন বা কি শুনেছেন? উত্তরে তিনি বলেন, আমি যা দেখেছি তোমরা তা দেখতে পাও না, আর আমি যা শুনেছি তোমরা তা শুনতে পাও না। আকাশে প্রচন্ড কাঁপুনি শব্দ হচ্ছিল, কারণ সেখানে 4 আঙ্গুল পরিমাণও খালি নেই। সব জায়গায় ফেরেশতারা সেজদায় মগ্ন আল্লাহর জিকির করছেন। নাসার গবেষণার এই নতুন আবিষ্কার কি তবে সেই ফেরেশতাদের জিকিরের প্রতিধ্বনি? দীর্ঘদিন ধরে ধারণা করা হতো মহাকাশ একটি নিঃশব্দ স্থান, কারণ সেখানে শব্দ ছড়ানোর জন্য কোনো মাধ্যম যেমন বায়ু নেই। কিন্তু সাম্প্রতিক গবেষণায় নাসার বিজ্ঞানীরা দেখিয়েছেন যে মহাকাশ আসলে নীরব নয়। Our universe is not silent or listen to the universe শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, মহাকাশে ছড়িয়ে থাকা বিভিন্ন কণা, নক্ষত্রের বিকিরণ এবং ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গের কারণে কম্পন সৃষ্টি হয়। যা বিশেষ প্রযুক্তির মাধ্যমে শব্দ তরঙ্গে রূপান্তর করা সম্ভব হয়েছে। অত্যাধুনিক টেলিস্কোপ ও যন্ত্রপাতির সাহায্যে নাসা এসব মহাজাগতিক শব্দ রেকর্ড করেছে। বিজ্ঞানীরা বলছেন, এই শব্দ শুনতে যেন মনে হয় মহাবিশ্ব এক বিশাল সঙ্গীতের মঞ্চ, যেখানে নক্ষত্র ও গ্যালাক্সিরা তাদের নিজস্ব কম্পনের সুর তুলছে। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে এক বিস্ময়কর তথ্য দিয়েছিলেন। তিনি বলেছিলেন, মহাকাশে প্রচন্ড কাঁপুনির শব্দ হচ্ছে, কারণ সেখানে 4 আঙ্গুল পরিমাণও খালি জায়গা নেই। সবখানেই ফেরেশতারা সেজদায় মগ্ন থেকে আল্লাহর জিকির করছেন। এখন বিজ্ঞানও বলছে মহাকাশ আসলে নীরব নয়, বরং সেখানেই সবসময় এক অদৃশ্য শব্দ চলছে। তবে কি নাসার এই গবেষণা সেই জিকিরের প্রতিধ্বনি হতে পারে?